নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো হচ্ছে পটল চিংড়ি। আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। আলু আর পটলটাকে কেটে নিয়েছি। পটলটাকে এরকম করে খোসা রেখে রেখে কেটে নিয়েছি। আলুটাকে এরকম বড় বড় চৌকো চৌকো টুকরো করে নিয়েছি। নিয়েছি চিংড়ি মাছ। লাগবে হচ্ছে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে। আর নিয়েছি হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা। আর এখানে নিয়েছি নিয়েছি দুটো শুকনো লঙ্কা, তিনটে কাঁচা লঙ্কা, রসুন আর আদা। আর একটা বড় সাইজের টমেটো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে পোস্ত আর চালমগজ। আর লাগবে তেল। সবার প্রথমে আলু আর পটলটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। 1 চামচ নুন, নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি। এবার চিংড়ি মাছটাকেও নুন হলুদ মাখিয়ে নেবো। এবার পেস্টগুলো করে নেব। দুটো শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে 1 ইঞ্চি আদা আর 8-10টা মতন রসুনের কোয়া নিয়েছি। একটা বড় সাইজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত আর চালমগজ। এই তিনটেকে আমি পেস্ট করে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সবার প্রথমে পটলগুলোকে আমরা ভেজে নেব। পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। ওই তেলেই আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে রাখবো। আলু আর পটলগুলোকে ভেজে তুলে রেখেছি। এবার বাকি যে তেলটা আছে ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব।
চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতেও নেই, তাহলে রবরের মতন শক্ত হয়ে যাবে। হালকা করে ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছ এর থেকে বেশি ভাজবো না, আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই কড়াইয়ে আমি আর কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। দিয়ে ফোড়নে দেব দুটো তেজপাতা, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি সাদা জিরে। একটু নেড়ে ছেড়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছি। আমি পেঁয়াজগুলোকে ধুয়ে হাফ চামচ মতো নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব মশলাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ কষানোর পর টমেটো বাটাটাকে দিয়ে দেবো। টমেটোর বাটিটাকে ধুয়ে একটুখানি পরিমাণে জল দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো দেবো যাতে তলায় না লেগে যায়, ওই জন্য জলটা একটু দিয়ে দিলাম। দিচ্ছি হচ্ছে স্বাদ মতো নুন, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো,
আর দিচ্ছি ১ চামচ জিরের গুঁড়ো। আর দিচ্ছি ১ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালের জন্য আমরা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার ব্যবহার করেছি। এটা কালারের জন্য। দিয়ে মসলার সাথে ভালো করে কষিয়ে নেব। মসলাটা এর সাথে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। মসলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার চালমগজ আর পোস্তর যে পেস্টটা করেছিলাম ওইটাকেও দিয়ে দেব। দিয়ে এটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মসলা থেকে। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটল আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। সবকিছুকে একসাথে মসলার সাথে একদম কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে পটল আর চিংড়ি মাছটাকে আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু নেড়ে নিয়ে গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আমি মিক্সার ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এবার ঢেকে আলুটা ভালো করে আলু আর পটলটাকে সিদ্ধ করতে দেবো। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিচ্ছি একটু গরম মসলা গুঁড়ো। দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করব পটল চিংড়ি। আমার পটল চিংড়ি একদম তৈরি। আজকের এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।